মে মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের। এই মে মাস কেমন যাবে, আর এই মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় গ্রহের গোচরের উপরে নির্ভর করে, তাই গ্রহের গোচরটা অবশ্যই আগে দেখে নেব এই মে মাসে কি ইঙ্গিত করছে। অবশ্যই বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনা কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির আর্থিক পরিস্থিতি কি থাকবে, প্রেম, ভালোবাসা, স্বাস্থ্য সব কিছুই কিন্তু আমি বলবো। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনার সাথে মিলিয়ে নিয়ে তারপর চেষ্টা করতে হবে। যদি মনে হয় যে না আমার রাশি আছে, আমি দেখছি প্রোগ্রামগুলো, হয়তো পজিটিভ দিকগুলো আমি যেগুলো বলবো আপনি ভাববেন আমি শুয়ে বসে থাকবো সব পেয়ে যাব, একদম না। এটাও আপনার গ্রহের উপরেই নির্ভর করবে। গ্রহ যদি সাপোর্ট করে আপনার সাথে মিলবে, সাপোর্ট না করলে মিলবে না। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। আমাদের আলোচনা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না, সেক্ষেত্রে ভালো করে বুঝতে হবে। তাহলে অবশ্যই আসুন আগে এই মে মাস গ্রহের গোচর কি বলছে সেই বিষয়টা একটু দেখে নিই, তারপর আমি বিস্তারিত আলোচনা করব। এই মে মাসের শুরুতেই যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বৃষ রাশিতে থাকছে, আর চন্দ্র থাকছে মীন রাশিতে, ও মঙ্গল থাকবে কর্কট রাশিতে, আর কেতু থাকবে কন্যা রাশিতে। ওদিকে চারটে গ্রহ একত্রে অর্থাৎ শনি, রাহু, বুধ ও শুক্র মিলে সেখানে কিন্তু মীন রাশিতে তৈরি করবে চতুর্গ্রহী রাজ্য। এই যে গ্রহের গোচর, এই গোচর অনুযায়ী কি হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের, আজকের আলোচনার বিষয় এটাই। তাই আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। এই আলোচনা মানেই অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটা কিন্তু জীবনে সাকসেস আপনাদের থাকছে। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, বহু ডিস্টার্ব আপনার জীবনে, প্রবলেম আপনার জীবনে, সেটা হতে পারে সাংসারিক অশান্তি চলছে, প্রেম ভালোবাসা, আপনার স্ত্রী বা আপনার স্বামী জড়িয়ে পড়েছে, সন্তান অবাধ্য, আপনারা যে কোনো কাজে সাকসেস পাচ্ছেন না, ঋণে জড়িয়ে গেছেন, নানাভাবে বাস্তুদোষ, সমস্ত কিছুর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোথায়? সরাসরি আসতে চাইলে তারাপীঠ এবং নদিয়া, আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। ঠিক তারাপীঠ কবে কবে পাবেন? প্রত্যেক ইংরাজি মাসের শুরু এবং শেষ শুক্র শনি 2 দিন করে পাবেন। আর যদি মনে হয় তারাপীঠ আপনারা দেখা করতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলবেন, ঠিক কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। যদি মনে হয় না আমার মন্দিরে আসতে চাইছেন, সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলতে হবে, এখানকারও অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। এবং এই মন্দিরে কবে আপনারা পাবেন? প্রত্যেক সপ্তাহে পাবেন 3 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যারা অনেক দূরে আছেন বা কাছে থেকেও মনে করছেন বেরোতে পারবো না, যদি আমি বাড়িতে থেকে হয় সব কিছু তো হয় না, গ্রহ নক্ষত্রের বিষয়গুলো আপনি জানতে পারবেন, গ্রহর প্রতিকার আমি বলে দেবো, এগুলো হবে। ডিপলি কোনো কিছু দূর থেকে সম্ভব নয়, সেখানে আপনাকে প্রেজেন্ট হতেই হবে। তাহলে সেক্ষেত্রেও আপনি পারবেন বাড়ি বসে আলোচনা করতে, আপনাকে সিস্টেমে আসতে হবে। হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে হবে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই, কিছু প্রসেস আমাদের আছে, আপনাকে জানানো হবে, কমপ্লিট করবেন। অবশ্যই আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কল করা হবে। এইভাবে আপনি অফলাইন এবং অনলাইন যোগাযোগ করতে পারবেন এবং আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। যত বড়ই সমস্যা হোক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, যদি আপনি চান। তো আপনি না চাইলে কেউ আপনার সময় ভালো করে দিতে পারবে না, এই কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। আপনি চাইলে সেটাই সম্ভব, ভালো হওয়া। এবার আসুন এই কন্যা রাশির কি হতে চলেছে মে মাস, সেই বিষয়গুলো একটু বলি। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যম হতে চলেছে, ভালো এবং খারাপ উভয়ই ফলভোগ করবে। আর্থিক দিক থেকে অবশ্যই মধ্যম থাকবে, ইনকাম যতই বৃদ্ধি হোক
খরচ ততটাই বৃদ্ধি পাবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সেভিংস করতে পারবেন না। তাই আর্থিক দিক থেকে যে খুব সচ্ছলতা, প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স করে ফেলবেন এই মে মাসে, সেই কথাটা কিন্তু বলা যাবে না। তবে আপনার উপরে নির্ভর করবে। আপনি চাইলে অবশ্যই ভালো সব কিছু করতে পারেন, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, সেটা আলাদা বিষয়। এরপর স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই। শরীর স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে। তবে রিচ খাবার থেকে দূরে থাকবেন, শরীরের যত্ন নেবেন, আরও ভালো থাকতে পারবেন। আর যদি মনে হয় যে না, স্বাস্থ্য ভালো বলেছে, আমি কিছুই করব না, খুব ভালো থাকবো, তাহলেই সমস্যা। তাই ওই ভুলটা কখনোই করতে যাবেন না। যারা বেকার আছেন, বেকারদের জন্য খুব ভালো সময়। আপনারা যদি চেষ্টা করেন আপনার যোগ্যতা অনুযায়ী, আপনি কিন্তু কর্মের সন্ধান পেয়ে যাবেন। বেকারত্ব দূর হতে পারে যদি আপনি চান তো। আর যদি আপনি না চান, সেক্ষেত্রে তো কিছু করার নেই। আপনি চাইলে আপনি বেকার থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা ব্যবসা করছেন, দারুণ সময় থাকবে। ব্যবসাদারদের ভালো সময়, যে কোনো কিছুতে আপনি সাকসেস পাবেন। তাই অবশ্যই চেষ্টা করতে হবে, তবে তো সাকসেস পাবেন। ঘরে শুয়ে বসে কিন্তু কিছু হয় না। আমরা যদি মনে করি যে আমার জীবনটাকে ডেভেলপ করতে হবে, যে কোনো কাজে যদি ঝাঁপিয়ে পড়তে পারেন, চেষ্টা করতে পারেন, পরিশ্রম করতে পারেন, সেই জায়গা থেকে কিন্তু পজিটিভ আমাদের আসে, যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। তাই অবশ্যই আপনার চেষ্টা পরিশ্রম তো থাকতেই হবে, তারপর কিন্তু আপনি এর বেনিফিট পেতে পারেন। রিলেশনের দিক থেকে যদি বলি, মে মাসের রিলেশন কিন্তু লাভ রিলেশন বুঝতে হবে। রিলেশন, আমি লাভের কথা বলবো, খুব একটা ভালো যাবে না। কীরকম যাবে না? হয়তো কোনো না কোনো ভুল বোঝাবুঝি তৈরি হবে, ছোট দেখা যাবে সমস্যাটা, সেই সমস্যাটা অনেক বড় আকার নেবে। তাই এই দিকগুলো একটু মাথায় রেখে চলতে হবে, তাহলে আপনি অনেকটাই সেফ থাকবেন। যদি এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে। তাই আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা এবং পরিশ্রম উভয়ই করতে হবে। চেষ্টা পরিশ্রম বলতে সময় দিতে হবে, একটু ভালো করে বুঝতে হবে কোন কোন দিক থেকে ফাটল ধরছে, সেগুলোকে মেরামত করতে হবে, তবে ভালো থাকবেন। আর যদি মনে হয় যে না, উনি বলেছেন এগুলো ঘটবেই আমার সাথে, সেটা তো ভুল। আমি সবসময় বলি, নেগেটিভগুলো আপনারা আটকাতে পারবেন, পজিটিভগুলো আপনারা চেষ্টা করলে সবই পারবেন, কিন্তু নেগেটিভগুলো আপনারা চাইলে আটকানো সম্ভব। এরপর দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু ভালো থাকবে, ভীষণ ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, তবেই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে ভীষণভাবে ভালো সময় থাকবে দাম্পত্য পারিবারিক জীবনে। সমস্ত দিক থেকে আপনার কিন্তু সাকসেস থাকবে। এরপর যারা স্টুডেন্ট আছে, পড়াশোনার দিকটা বলবো, পড়াশোনার দিকটাও কিন্তু মে মাস যথেষ্ট ভালো থাকবে। তবে কিছু কিছু সময় মন বসতে চাইবে না, ওটাকে কন্ট্রোল করতে হবে। যখনই কন্ট্রোল করা শিখে যাবে বা বুঝে যাবে, তখন থেকে কিন্তু আর পিছনে তাকাতে হবে না, ভীষণভাবে ভালো রেজাল্ট আসবে, শিক্ষা লাভ, কোনোরকম বাধা বিঘ্ন থাকছে না। এই দিকটা অবশ্যই শুভ। এই যে আলোচনা করলাম এতক্ষণ, সবটাই কিন্তু আপনার গ্রহের উপরে নির্ভর করবে। ধরুন রাশি আপনার সাথে মিলে গেছে, কিন্তু আপনার গ্রহ সাপোর্ট করছে না, সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনার মিলবে না। আর যদি আপনার রাশি মিলে গেছে, আপনার গ্রহও সাপোর্ট করছে, তবেই কিন্তু আপনি সব দিক থেকে সাকসেস পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।